এই ভিডিওতে আমরা জ্যাক সোয়াগার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার সম্পর্কে কথা বলবো। তিনি ডাব্লিউডাব্লিউইতে কেমন ছিলেন, কতটা হ্যাপি ছিলেন এবং বিশেষ করে তিনি ডাব্লিউডাব্লিউই থেকে কেন লিভ নিলেন, এই ব্যাপারগুলো সম্পর্কে ডিটেইলস জানার চেষ্টা করব। মূলত এখানে আমরা তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারের মধ্যে নানান ঘটনার মধ্য দিয়ে এই সকল কারণ খুঁজে বের করার চেষ্টা করব। জ্যাক সোয়াগার তিনি 2008 সালে ডাব্লিউডাব্লিউইর একটা ব্র্যান্ড ইসিডব্লিউতে জয়েন করেন। সেখান থেকে মূলত তার পরিচিতি পাই। তিনি একজন বিশাল ধীর রেসলার ছিলেন, অনেক শক্তিশালী এবং অনেক ভালো স্কিলফুল একজন রেসলার ছিলেন। ইসিডব্লিউতে থাকাকালীন সময় তিনি চ্যাম্পিয়নও হন। পরবর্তীতে তিনি ডাব্লিউডাব্লিউইর মেইন ব্র্যান্ডে ড্রাফট হন। জ্যাক সোয়াগারের জীবনের সবচেয়ে ভালো একটা বছর ছিল 2010 সাল। সে সময় তিনি রেসলম্যানে 21 মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জেতেন। এটা ভালো একটা ম্যাচ ছিল তার লাইফে এবং ম্যাচটা জেতার পরবর্তী সময় তার কাছে ব্রিফকেস থাকার খুব অল্প দিনের মধ্যেই তিনি সেটাকে ক্যাশ ইন করেন এবং তিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ অর্জন করেন ক্রিস জেরিকোকে হারিয়ে। কিন্তু এখানে কয়েকটা জিনিস বোঝার আছে আমাদেরকে। ব্যাপারটা হচ্ছে তিনি মানি ইন দ্য ব্যাংক জেতার কয়েকদিন পরে এটা ক্যাশ ইন করে, অর্থাৎ তার হাতে খুবই কম সময় ছিল বা তাকে খুবই কম সময় দেওয়া হয়েছে। এই জায়গায় তার তিনটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে তার সাথে মানি ইন দ্য ব্যাংক থাকাকালীন সময় তার যে একটা ক্যারেক্টার বিল্ড আপ হতো, তিনি মানি ইন দ্য ব্যাংকটা কাছে রাখতেন, বিভিন্ন শোতে বিভিন্ন ইভেন্টে তিনি যাইতেন, এই জিনিসটা তিনি করতে পারেন না, তাকে সুযোগটা দেওয়া হয় নাই, অর্থাৎ তাকে সময় দেওয়া হয় নাই এবং তার ক্যারেক্টার বিল্ড আপের জন্য এই সমস্যাটা মূলত এখানে তৈরি হয়। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তিনি একটা ভালো ফিউড পান নাই। তিনি জাস্ট বার মানি ইন দ্য ব্যাংক এই ব্রিফকেসটা ক্যাশ ইন করেছেন এবং জিতে নিয়েছেন, কিন্তু চ্যাম্পিয়নের সাথে তার যে একটা ফিউড থাকবে, একটা কেমিস্ট্রি থাকবে, এগুলো কখনো তার মধ্যে গড়ে ওঠে নাই, অর্থাৎ তাকে খুবই কম সময় দেওয়া হয়েছে। জ্যাক সোয়াগার চ্যাম্পিয়ন ছিলেন মাত্র 82 দিন এবং চ্যাম্পিয়ন থেকে হারার পরবর্তী সময় তাকে সরাসরি মিড কার্ডে পাঠিয়ে দেওয়া হয়। আমরা জানি ডাব্লিউডাব্লিউই মিড কার্ড এবং লোয়ার কার্ডের ব্যাপারটা আসলে কি। সেখানে যে সকল রেসলার থাকে তাদেরকে খুবই কমই সুযোগ দেওয়া হয় ভালো কোনো ম্যাচের জন্য বা ভালো কোনো ফিউডের জন্য। জ্যাক সোয়াগার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি মিড কার্ডের মধ্যে ছিলেন। তবে তার লাইফে আরও একটা সময় আসে যখন তিনি উই দ্য পিপল 2014 সালে এই গিমিকটা শুরু করেন। এই গিমিকটা খুব ভালো পপুলারিটি পায়, বিশেষ করে যারা আমেরিকান অডিয়েন্স ছিলেন তারা তাকে খুব সাপোর্ট করে এবং তারা তাকে খুব চিয়ার্স করতো এবং তৎকালীন সময় তাকে সাপোর্ট করার জন্য তার একজন জেনারেল ম্যানেজারও ছিল। সবকিছু ভালোই ছিল এবং সেই বছর তিনি এলিমিনেশন চেম্বারও জয়লাভ করেন এবং এলিমিনেশন চেম্বার জয়লাভ করার জন্য তিনি রেসলম্যানিয়াতে একটা সুযোগ পান ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য প্রধান চ্যালেঞ্জার বা প্রধান প্রতিপক্ষ হিসেবে ম্যাচ খেলার জন্য। কিন্তু এই সময় তার সাথে একটা ভাগ্যের নির্মম পরিহাস ঘটে। তিনি অ্যারেস্ট হন পুলিশের দ্বারা তার সাথে মাদক থাকার কারণে এবং তাছাড়াও তিনি যে ক্যারেক্টার তখন প্লে করতেছিলেন উই দ্য পিপল, এই ক্যারেক্টারটা তিনি পরবর্তী আর প্লে করতে পারেন নাই, কারণ এই গিমিকটা এমন ছিল যে একজন সচেতন এবং ভালো একজন নাগরিক আমেরিকার, যিনি একটা ভালো গিমিক প্লে করবেন, ভালো আদর্শ মনে করবেন অন্য সবাই তাকে, কিন্তু এই গিমিকে এসে যদি তিনি এরকম একটা কারণে অ্যারেস্ট হলেন, তার এই আচরণটা তার উই দ্য পিপল এই গিমিকের একদম বিপরীত হয়ে গেল। তার এই আচরণটা উই দ্য পিপল এই গিমিকের বিপরীতে একদম চলে গেল। তো এটা ছিল তার জন্য একমাত্র কাল, এই জন্য তাকে এই গিমিক থেকে সরে ফেলা হয় এবং তিনি যে মিড কার্ডে ছিলেন সেই মিড কার্ড থাকা অবস্থায় তার উপর থেকে ফোকাস একদম কমে যায় এবং এইটার জন্য তিনি মূলত মিড কার্ডে বারবার পৌঁছতে থাকেন। এরকম অবস্থা চলতে থাকতে তিনি 2017 সালে ডাব্লিউডাব্লিউইর কাছে নিজেই প্রস্তাব করে তার রিলিজের জন্য, কারণ তিনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে ডাব্লিউডাব্লিউইতে সেরকম কিছু করা একদম সম্ভব ছিল না। পরবর্তী ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ দেওয়া দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে এখানে দোষটা কার? এখানে দোষটা অবশ্যই তার নিজেরও আছে এবং ডাব্লিউডাব্লিউইর আছে। প্রথমে আমরা নিজের দোষের দিকে আসি। মাদক এইটা অবশ্যই একটা খারাপ দিক এবং এগুলো গ্রহণ করা একজন স্পোর্ট পারসন হিসেবে অবশ্যই এটা ভালো দিক না। এবং ডাব্লিউডাব্লিউইর এখানে দোষটা কি? ডাব্লিউডাব্লিউই চাইলে তাকে ফোকাস করাতে পারতো, তাকে একটা ভালো রেসলার হিসেবে উপরে উঠাতে পারতো যদি তাকে সময় দিত, সুযোগ দিত, কিন্তু এই সুযোগটা তাকে ডাব্লিউডাব্লিউই দেয় নাই। তো এগুলো ছিল জ্যাক সোয়াগারের ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ার এবং তার ডাব্লিউডাব্লিউই থেকে লিভ নিয়ে বা রিলিজ নেওয়ার মূল কারণ। এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ বিশেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।